এবার নিজের দলের দিকেই হিন্দুত্বের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্য সভাপতির নিশানায় সৌমিত্র খা থেকে শুরু করে অর্জুন সিংরা। দিলীপের বাউন্সারের মুখে কেউ ডাক করলেন আর কেউ আবার পাঠালেন বাউন্ডারিতে। দিলীপ ঘোষের দীঘা দর্শনের পর থেকেই যেন বদলে গিয়েছে রাজ্য রাজনীতি। গত দুদিনে তৃণমূল বিজেপি তরজা যত না হয়েছে তার চেয়ে ঢের বেশি ঠোকাঠুকি লেগেছে বিজেপি আর দিলীপ ঘোষের মধ্যে। এবার নিজের দলের দিকেই কার্যত হিন্দুত্বের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। মুর্শিদাবাদের লোকেরা আমাকে ডেকেছে যে আপনাকেই চাই, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে, আমাকে পাক্কা হিন্দুত্ববাদী মনে করে। যান জঙ্গিপুরে কারো দম আছে গিয়ে সভা করবে, দিলীপ ঘোষ করে এসছে। কি আসল হিন্দু কি হিন্দুর নেতা সেটা পাবলিক জানে। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। বুধবার দীঘার জগন্নাথ মন্দির দর্শনের পর থেকেই দিলীপ ঘোষকে আক্রমণ করে আসরে নেমে পড়েন বেশ কয়েকজন বিজেপি নেতা। তাদের অন্যতম বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। শুক্রবার আরো চওড়া হলো দিলীপ সৌমিত্র সংঘাত। সৌমিত্র খান কে? ভিক্ষা করে খাওয়া পার্টি, এঁঠো খেয়ে জীবনযাপন করেছে, সে এবার নেতা। গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছেন, তাদেরকে আমরা পুষে রেখেছি। ভারতীয় জনতা পার্টিতে এখন অনেক ক্লোজ চ্যাপ্টার। বৃদ্ধ মানুষকে বেশি কিছু বলছি না, শুধু এটুকুই বলবো যে আগামী দিনে সাংসারিক জীবন সুখে থাকুন, কাটান, সকালবেলায় মর্নিং ওয়াক করুন, দয়া করে ভারতীয় জনতা পার্টি ক্ষতি করবেন না। এদিন নাম না করে বিজেপি নেতা অর্জুন সিংকেও নিশানা করেন দিলীপ। জবাব দিতে সময় নষ্ট করেননি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করত। তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এ কথা? পার্টি তৈরি করেছে নেতা ওনাকে। দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই, নাহলে চারটের লোকে চায় চক্রে বসতেন না। উনি জননেতা কোনোদিন না, চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন। দীঘা যাওয়া নিয়ে টিপ্পনি কেটেছিলেন সজল ঘোষও। বলেছিলেন দিলীপ ঘোষ এখন কুণাল ঘোষের বেশি ঘনিষ্ঠ। এদিন তারও জবাব দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। আমার সঙ্গে কুণাল ঘোষও ফটো তোলে, সোহেল ঘোষও ফটো তোলে, সবাই ফটো তোলে। ঘনিষ্ঠ, আমি সবাইকেই ঘনিষ্ঠ মনে করি। কেউ যদি দূরত্ব সময় সময় বাড়ায় কমায় সেটা তার ব্যাপার। আগে সকাল সকাল দিলীপ যখন হাঁটতেন প্রতিপক্ষের রক্তচাপ বাড়ত। এখন দিলীপের মর্নিং ওয়াকে অস্বস্তি বাড়ছে বিজেপিরই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।